হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম আমরা যারা ব্যবহার করি, মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের ইরর কিন্তু আমরা আমাদের কম্পিউটারের মধ্যে দেখতে পাই। সেই ইররগুলো আমরা চাইলে খুব সহজেই কিন্তু ফিক্স করে আমরা আমাদের সেই সমস্যাগুলোকে কিন্তু চাইলে সমাধান করতে পারি। তার মধ্যে অন্যতম একটি ইরর হচ্ছে ফেইল্ড টু কানেক্ট টু এ উইন্ডোজ সার্ভিস। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের মধ্যে কাজ করতে করতে হঠাৎ দেখা যায় কোনো এক সময় কম্পিউটারটি ওপেন করলে আমাদের ফেল টু কানেক্ট টু এ উইন্ডোজ সার্ভিস এই নোটিফিকেশন আকারে একটি ইরর আমাদেরকে দেখায়। তো এই ইররটি মূলত আমরা আজকের এই ভিডিওতে সলভ করতে যাচ্ছি। এই ইররটি হয়তোবা আপনার কম্পিউটারে কখনো আসতে পারে, বা আপনার কম্পিউটারে যদি ফেল টু কানেক্ট টু এ উইন্ডোজ সার্ভিস এই ইররটি যদি এসে থাকে, তাহলে আপনি কিভাবে এই ইররটিকে সলভ করবেন বা এই সমস্যাটিকে আপনি কিভাবে ফিক্স করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা শুরু করছি আমাদের মূল ভিডিও। ওকে, তো বন্ধুরা, এখন আমরা এই ইররটিকে কিভাবে ফিক্স করতে হয় সেটা দেখব। তো আমি মূলত 3টা স্টেপে এই ইররটিকে ফিক্স করে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনি স্কিপ করে করে দেখবেন না, তাহলে কিছুই আপনি বুঝতে পারবেন না। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটারের স্টার্ট মেনুর পাশে একটি সার্চ আইকন রয়েছে। এখানে আপনি সার্চ করবেন সার্ভিসেস লিখে, সার্ভিসেস। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভিসেস লেখার পর এই যে অ্যাপটি, সেটাকে আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই অ্যাপটি সার্ভিসেস, এখান থেকে এরকম একটি ইন্টারফেস এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি একটা অপশন খুঁজে বের করবেন। এখানে জাস্ট একটা অপশন আপনি ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে আপনি এস প্রেস করলে আপনি পেয়ে যাবেন এস অপশন, এবং এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সিস্টেম ইভেন্ট নোটিফিকেশন। দেখুন আমরা পেয়ে গেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম ইভেন্ট নোটিফিকেশন সার্ভিস। এখানে আপনারা ডবল ক্লিক করবেন। ওকে, তো আমরা এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন খুঁজে বের করবেন যে এই যে সেটআপ টাইপ, স্টার্টার টাইপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক করা আছে। এটা আপনার ম্যানুয়াল বা ডিসেবল থাকতে পারে। আপনি এখান থেকে অটোমেটিক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। ওকে, তো অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো করার পর আপনাদেরকে যেটা করতে হবে আরও একটি এখান থেকে, এখন আমি আপনাদেরকে 2 নম্বর যে স্টেপটা সেটা দেখাবো। সেটা করার জন্য আপনি এখান থেকে কিবোর্ড থেকে আপনি সি প্রেস করবেন। সি প্রেস করলে এখানে সি এর অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি খুঁজে বের করবেন কম প্লাস ইভেন্ট সিস্টেম। এই যে এই অপশনটি আপনি এখান থেকে খুঁজে বের করবেন, তারপর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানেও ঠিক স্টার্টআপ টাইপ, এখানে অটোমেটিক করা আছে কিনা সেটা দেখবেন। যদি অন্য কোনো কিছু করা থাকে সেটা সেখান থেকে এখানে অটোমেটিক করে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আপনি আপনার কম্পিউটারকে রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার এই যে ফেল টু কানেক্ট টু এ উইন্ডোজ সার্ভিস এই ইররটি কিন্তু চলে যাবে। তো এখন অনেকের হতে পারে এই সেটিংগুলো করার পর অনেকের দেখা যেতে পারে যে ফেল টু কানেক্ট টু উইন্ডোজ সার্ভিস এই ইররটি ফিক্স হচ্ছে না। সো যাদের ক্ষেত্রে এই 2টা স্টেপ কমপ্লিট করার পর সমস্যাটি সমাধান না হয়, তাদের জন্য আমি এখন আপনাদেরকে 3rd স্টেপটা দেখাবো। 3rd স্টেপটা আপনারা ফলো করতে থাকুন। এখানে আবারও সার্চ এখানে ক্লিক করবেন এবং এইখানে লিখবেন CMD মানে কমান্ড প্রম্পট। এটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে লিখবেন netsh, তারপর একটা স্পেস দিবেন, তারপর এখানে লিখবেন উইনসক লিখে তারপর এখানে লিখবেন রিসেট। দেখুন আমি এই যে netsh উইনসক রিসেট এই যে টেক্সটটা সেটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কপি করে আপনারা এখানে বসিয়ে তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করে এক্সিট করে নেবেন। এখানে ক্লিক করে এক্সিট করে তারপর আপনি আপনার কম্পিউটারকে রিস্টার্ট দিয়ে নেবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার যে ইররটা সেই ইররটা কিন্তু চলে যাবে। আমি এখানে রিস্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি এখন রেকর্ডিং করছি, তাহলে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। তো আপনি যদি এই 3টা স্টেপ কমপ্লিট করেন, আপনার প্রথম 2 স্টেপে হয়তো এই সমস্যাটি সলভ হবে, নয়তোবা আপনি 3rd স্টেপটা কমপ্লিট করলে আপনার এই ইররটি চলে যাবে। তো আশা করব যে এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুব উপকারী একটি ভিডিও হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।